মেশিনের একদিক দিয়ে ঢুকছে তার, অন্য দিক দিয়ে বের হচ্ছে তার কাটা। বিশাল বিশাল বৈদ্যুতিক এসব মেশিনে অত্যন্ত দ্রুত তৈরি হয় হাজার হাজার তার কাটা বা পেরেক। জানলে অবাক হবেন, সারাদিনে এসব মেশিন ৬০০ থেকে ৭০০ টন তার কাটা উৎপাদন করতে পারে। মেশিনের পাশাপাশি সমান তালে কাজ করে নারী এবং পুরুষ শ্রমিকেরা। নানা আকারের পেরেকের পাশাপাশি তৈরি হয় গোল গোল ওয়াশার এবং ওয়াশার সহ পেরেক। ঘরবাড়ি নির্মাণ থেকে শুরু করে বড় বড় স্থাপনা তৈরি, সবখানেই পেরেক বা তার কাটা একটি অপরিহার্য উপাদান। আধুনিক যুগে তার কাটা তৈরির প্রক্রিয়া সম্পূর্ণই স্বয়ংক্রিয় এবং মেশিনের মাধ্যমে সম্পন্ন হয়। আগে হাতে তৈরি তার কাটা ব্যবহৃত হলেও বর্তমানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে দ্রুত এবং নির্ভুলভাবে তার কাটা প্রস্তুত করা হয়। মজার ব্যাপার হলো, একজন দক্ষ শ্রমিক অনায়াসেই ৪-৫টা মেশিন পরিচালনা করতে পারেন। কেবল যন্ত্রের সেটিংস ঠিক করে উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করাই যথেষ্ট। তার কাটা তৈরির মূল উপাদান হল MS তার বা মাইল্ড স্টিলের তার। বিভিন্ন কোম্পানি থেকে আনা এসব উচ্চমানের তার সংগ্রহ করে কারখানায় আনা হয়। প্রথমে এই তারগুলো নির্দিষ্ট সময় ধরে চুনের পানিতে ভিজিয়ে রাখা হয়, যা তারের পৃষ্ঠকে পরিষ্কার করে এবং এর গুণগত মান উন্নত করতে সাহায্য করে। এরপর প্রস্তুতকৃত MS তারের রোল মেশিনে স্থাপন করা হয়। মেশিন স্বয়ংক্রিয়ভাবে একটি একটি করে তার কাটা তৈরি করে এবং তারের রোল একটু একটু করে ঘুরতে থাকে। এভাবে একটি মেশিন থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে তার কাটা উৎপাদন করা সম্ভব, যা বড় বড় নির্মাণ প্রকল্পের চাহিদা মেটাতে সক্ষম। মেশিন থেকে বেরিয়ে আসার সময় তার কাটাগুলো সাধারণত কালো বা হালকা মরিচা পড়া অবস্থায় থাকে, যা বাজারে আমরা যে চকচকে তার কাটা দেখি তা থেকে ভিন্ন। এই অপরিষ্কার তার কাটাগুলোকে চকচকে ও মসৃণ করার জন্য বেশ কয়েকটি ধাপ অনুসরণ করা হয়। প্রথমত, একটি মিক্সচার মেশিনের মতো যন্ত্রে নির্দিষ্ট পরিমাণ তার কাটা ছেড়ে দেওয়া হয়। ঘোরার সময় তার কাটাগুলো একে অপরের গায়ে লেগে নিজেরাই নিজেদের সাথে ঘর্ষণে চকচকে হয়ে যায় এবং মরিচা দূর হয়। এরপর সেগুলোকে অন্য একটি মেশিনে স্থানান্তরিত করা হয়, যা পানির মধ্যে তার কাটাগুলোকে ঘুরিয়ে ভালো মতো পরিষ্কার করে। তৃতীয় ধাপে কয়েক মিনিটের জন্য তার কাটাগুলোকে অ্যাসিডে ডুবিয়ে রাখা হয়, যা তাদের পৃষ্ঠকে আরও পরিষ্কার, মসৃণ এবং যে কোনো অবশিষ্ট ময়লা দূর করতে সাহায্য করে। অ্যাসিড থেকে তোলার পর প্রথমে সিলভার কালার করা হয়, যা এক ধরনের প্রাইমার হিসেবে কাজ করে এবং পেরেককে স্থায়িত্ব প্রদান করে। এরপর কাঙ্ক্ষিত যে রং তার কাটায় দেওয়া হয় সেই রঙে আবার কিছুক্ষণ ডুবিয়ে রাখা হয়। রং করার পর তার কাটাগুলো একটি নির্দিষ্ট স্থানে রাখা হয় এবং ৩-৪ মিনিটের মধ্যেই সেগুলো শুকিয়ে যায়। সবশেষে নির্দিষ্ট ওজন বা সংখ্যা অনুযায়ী প্যাকেটজাত করে বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। এভাবেই কাঁচা মাল থেকে শুরু করে চকচকে রঙিন তার কাটা বাজারজাতকরণের জন্য প্রস্তুত হয়ে ওঠে।